এবার দাসপুরের ছবি দেখাই আপনাদের। সবজি বোঝাই ট্রাক যাচ্ছিল, কিন্তু দেখা গেল সবজি ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা হচ্ছিল। ট্রাকে থরে থরে সাজানো সবজি ট্রে, আর সেই ট্রে সরাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ঠিক কি ঘটেছিল জানবো, আমার সঙ্গে সুকান্ত রয়েছেন প্রতিনিধি। সুকান্ত, দেখো অনিন্দিতা, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানায় পিত্তলা এলাকায় গতকাল রাত্রিতে, গভীর রাতে পুলিশ যখন নজরদারি চালায়, দেখা যায় যে একটি সবজি গাড়ি, এবং প্রথমে তারা কিন্তু সবজি গাড়ি দেখেই দাঁড় করিয়েছিলেন, এবং তারপরে কিন্তু সেখানে যখন তল্লাশি করা হয় দেখা যাচ্ছে যে সবজির যে ট্রে তার নিচে কিন্তু লুকানো রয়েছে গরু, এবং একটি দুটি নয়, প্রায় 9টি গরু এইভাবেই লুকিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। সাথে সাথেই গাড়িটিকে আটক করা হয়, গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। আজকেই সেই চালককে কিন্তু ঘাটাল মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। কোথা থেকে এই গরুগুলি তোলা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই যে পাচারকারী অর্থাৎ গাড়ির চালক, তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি বাগনানে নিয়ে যাচ্ছিলেন এই ভাবে, মানে গরুগুলিকে সবজি ট্রেতে করে লুকিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছিলেন বাগনানে। এবং পুরো ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে কিন্তু প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের দাবি যে তৃণমূলের সময় কিন্তু এইভাবেই নানান পাচার কাজ চলতো এবং পুলিশ পয়সা নিত, সেই পুলিশ পয়সা নিয়ে কিন্তু পাচার কাজে সাহায্য করতো। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পর কিন্তু আর এই একই কায়দা নেই, অর্থাৎ পুলিশ আর পয়সা নিয়ে পাচার করবে না। পুলিশ কিন্তু পুলিশ তারা কিন্তু আজকে এই পাচারের গাড়ি ধরছে এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে। অনিন্দিতা, ধন্যবাদ সুকান্ত।